কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নিগ্রহের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই, সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। জি, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে হামলা, তারপর সংঘর্ষের মতো ঘটনা। গতকালকে আপনারা দেখেছেন সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক পর্যায় থেকে জনগণকে ভুল তথ্য দিয়ে 1000 করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এ ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল, সেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যে আহ্বায়ক, তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। কোথায় রাস্তা, কোথায় কালভার্ট এবং ব্রিজের প্রয়োজন এবং সেটা বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে আমি নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেটা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সর্বোপরি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। প্রশ্ন না নেই। তবে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণ অভ্যুত্থান হয়েছে তার নামের মধ্যেই রয়েছে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক যে বৈষম্য, এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আসে, যে এলাকা থেকে মন্ত্রী আসে, সেখানকার উন্নয়ন হয়, অন্যান্য এলাকার উন্নয়ন হয় না। আপনারা দেখেছেন খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরো কিছু জেলার বিশেষভাবে উন্নয়নে নজর দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে, উন্নয়ন কার্যক্রম করা হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে, তার মধ্যে রংপুর সহ উত্তরবঙ্গ একটা অন্যতম জায়গা। আমি থেকে নিশ্চিত করতে চাই, সরকারের উচ্চ পর্যায়ে বাজেট সহ আরো অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা, সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে